আপনাকে দীর্ঘদিন একই রকম দেখতে পাই। আসলে নতুন করে কখনো সুন্দর লাগে না। যখন সুন্দর লেগেছিল তখন থেকে আজ অবধি ওই একই রকম লাগছে। মিউজিক কথাটির মধ্যে বিশালতা আছে। বাংলাদেশের পথে প্রান্তরে, নদীতে, মাটিতে, বিভিন্ন জায়গায় যেসব মানুষ কাজ করে থাকে, এই কাজটির বাইরেও কারোর কারোর কণ্ঠে থাকে অসাধারণ সুর। তাদের মধ্যেও হয়তো অনেক গুণী শিল্পী রয়ে গেছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে কি মিউজিক অ্যাওয়ার্ডের যে প্রধান যাকে বাছাই করা হয়, যাকে এই রকম একটি আজীবন সম্মাননা প্রদান করা হয়, সৌভাগ্যবশত বলবো আজকে আমি সেই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি, একটি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। এই অ্যাওয়ার্ডের পেছনে কয়েকটি কথা থাকে। ৭২ সন, ১৯৭১-এর স্বাধীনতা, তারপরে ৭২ সনে খুবই ছোট, আমি স্কুলের মেয়ে, কিন্তু মেয়েদেরকে শাড়ি পরিয়ে দিলে কিন্তু বড় মনে হয়। একটি কথা খুব চালু আছে, আপনাকে দীর্ঘদিন একই রকম দেখতে পাই, ঠিক কিনা? সবাই কিন্তু একমত বলবেন। অনেকে আছেন বলতে চান আপনাকে নতুন করে যেন আরও সুন্দর লাগছে। আসলে নতুন করে কখনো সুন্দর লাগে না। যখন সুন্দর লেগেছিল তখন থেকে আজ অবধি ওই একই রকম লাগছে। আসল কথা, কোনো চেঞ্জ আমার আসেনি। আমি যেমন খোপা ছিল বাঙালি রমণীর, তেমনি আছি। ফুল পরি, টিপ পরি, শাড়ি পরি, পূর্ণ হাতার ব্লাউজ পরি, যা ছিল তাই আছি, নতুন কিছু হয়নি। একটা জিনিস কিন্তু হয়েছে, আমি আমার কাজে যতটা চেষ্টা করেছি, যতটা নিবিষ্ট মনে একাগ্র চিত্তে সাধনার কাজটি সব সময় করে এসেছি, যখন সরকারি প্রতিষ্ঠানও সেইভাবে তৈরি হয়নি, নজরুল ইনস্টিটিউটের মতন একটি গবেষণাধর্মী নজরুল প্রতিষ্ঠানও তৈরি হয়নি, যখন বাড়িতেই সেই কাজগুলো হতো, গবেষণাধর্মী কাজ হতো। যেহেতু পিতা ব্যক্তিজীবনে ইঞ্জিনিয়ার হলেও তিনি উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ ছিলেন, বড় বোনরা গাইতেন। সেই ধারায় যখন স্কুলের মেয়েকে শাড়ি পরিয়ে দেওয়া হয়, সেই যে শুরুটা ছিল আমার, অডিশন দেওয়া এবং তারপর টেলিভিশন, রেডিও, এইসব জায়গায় পাশ করা হাজার হাজার প্রতিযোগীর মধ্যে। কিন্তু তারপর থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি শেষ করে সঙ্গীত ভুবনে কাজ করছি দীর্ঘদিন। বহু রকম অফার ছিল, বহু ধরনের চাহিদা ছিল মানুষের, যে আপনি বড় বড় মিউজিক ফিল্মের ডিরেক্টররা অভিনয়ের অফার দিয়েছেন, বিভিন্ন ধারার গানের অফার দিয়েছেন। আমি কোনোটাতেই আসলে যেতে পারিনি, সেই যোগ্যতা হয়তো আমার হয়নি। কিন্তু আমি নজরুল সঙ্গীতেই ছিলাম শুরু, যদিও উচ্চাঙ্গ সঙ্গীত, তবে এই নজরুল সঙ্গীতকে এতকাল চর্চার পরেও এখন আমি ট্রাস্টি নজরুল ইনস্টিটিউটের, এখন আমি স্বরলিপি প্রমাণীকরণ বোর্ডের একজন সম্মানিত সদস্য। বিভিন্ন সময়ে কাজ করে এসেছি, যার ফলে আমি কত বছর কোন কোন টেলিভিশন স্ক্রিনে ছিলাম না এটা বড় নয়, এটা আমাকে বেশি খুব ব্যথিত করতে পারেনি, কারণ ওই লোভটা আমার সারা জীবনই একটু কন্ট্রোলে ছিল, লাগামের মধ্যে ছিল।